পরিক্রমা প্রকল্পে নতুনভাবে সেজে উঠতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির। নবরূপে সেজে ওঠা পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে মা তারাকে আমন্ত্রণ জানানো হয়েছে কয়েকদিন আগেই। এর পাশাপাশি এবার তারাপীঠের মা তারা যাবেন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে। চলতি বছর 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের শুভ উদ্বোধন। দেশে ভক্তির ঢেউ, ভক্তের প্লাবন। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন ঘিরে সেই রকমই পরিস্থিতি তৈরি হয়েছে। রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার কথা জানাতে সোমবার 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে দেশের ঘরে ঘরে অক্ষত আমন্ত্রণ প্রকল্প। অযোধ্যার রামের পুজো করার অক্ষত চাল দিয়ে শুরু হয়েছে দেশবাসীকে সেই আমন্ত্রণ জানানো। এই আমন্ত্রণের মধ্য দিয়ে রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার বিষয়ে জানানো হচ্ছে দেশবাসীকে। অযোধ্যা থেকে সরাসরি যারা এই উদ্বোধনের কার্যক্রমের সাথে যুক্ত, রাজ্যের বিশ্ব হিন্দু পরিষদ তাদের কাছে এসে পৌঁছেছে আমন্ত্রণপত্র। অযোধ্যা রাম মন্দিরের জন্য মন্দিরকে আমন্ত্রণপত্র জানানো হয়েছে এখনো? এই যে অযোধ্যা থেকে যে 22শে জানুয়ারি যে উদ্বোধন হবে, তার জন্য অযোধ্যা ট্রাস্ট একটা সংকল্প নিয়েছে যে ভারতবর্ষের প্রত্যেকটি সনাতনীদেরকে বাড়ি বাড়ি গিয়ে গৃহ সম্পর্কর মাধ্যমে আমন্ত্রণপত্র পাঠানোর কাজ অলরেডি 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত কর্মসূচি চলবে। তারপরেই বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বিভিন্ন খণ্ডে ভাগ করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। এরপরেই শুরু হয়েছে গৃহ সম্পর্ক অভিযান। বাড়ি বাড়ি গিয়ে সেই সমস্ত আমন্ত্রণপত্র জানানো শুরু হয়েছে। তবে তার আগে আমন্ত্রণপত্র তারাপীঠের মা তারার চরণে অর্পণ করা হয়। চলতি মাসের 15 জানুয়ারি পর্যন্ত এই গৃহ সম্পর্ক অভিযান চলবে বলে জানা গেছে। 500 বছর পরে রামলালা 22শে জানুয়ারি দুপুর 12টার সময় তার নিজের বাড়িতে ফিরবেন। সেই কারণে যে রামলালা, সে রামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং 500 বছর পর এই যে রামচন্দ্র তার নিজ বাসভবন অর্থাৎ তার মন্দিরে, গর্ভমন্দিরে ঢুকবে, তার জন্য তারাপীঠ থেকে একমাত্র সেবাই আমাদের একজনকে নিযুক্ত করা হয়েছে এবং সেই আমন্ত্রণ আমরা পেয়েছি এবং তিনি 20 তারিখে এখান থেকে ট্রেনে চাপছেন এবং 22 তারিখে ওই উদ্বোধনে তিনি থাকছেন। কি নাম আপনার? আমার নাম পুলক চট্টোপাধ্যায়, সেবাই তারামাতা। সেই দিন দুপুর 12টা থেকে 12টা 5 পর্যন্ত সমস্ত সনাতনী ধর্মীয় বাড়িতে শঙ্খধ্বনি বাজানো হবে। এর পাশাপাশি 22শে জানুয়ারি পুরো ভারতবর্ষের প্রত্যেকটি বাড়িতে সন্ধ্যাবেলায় 14টি করে প্রদীপ প্রজ্বলন করা হবে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।